আর মাত্র কয়েক ঘন্টা শুধু সময়ের অপেক্ষা। 12 মাসে 13 পার্বণের মতো বাঙালির উৎসব রথযাত্রা শুরু হবে আগামীকাল। হলদিয়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ড চকদ্বীপা পূর্বপল্লী গ্রামের উদ্যোগে তাদের এবারের রথযাত্রা 29তম বর্ষে পদার্পণ করেছে। এই রথযাত্রাকে কেন্দ্র করে যেমন উৎসাহ উদ্দীপনা রয়েছেন, ঠিক তেমনিভাবে দুস্থ অসহায় মানুষদের জন্য বিশেষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবারে রথযাত্রা কমিটি। বিশেষ করে ক্যান্সার আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, সেই ক্যান্সার আক্রান্ত রোগীদের হাতেও এবারে রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে বলে জানালেন রথযাত্রা কমিটির সম্পাদক গৌতম বিশ্বাস এবং অতনু দাস। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আমাদের এই চকদ্বীপা পূর্বপল্লীর রথযাত্রা উৎসব এটা 29তম বর্ষে পদার্পণ করছে। আজকে দীর্ঘ 29 বছর আগে খুব ছোট আকারে এই রথটা ছিল। পরপর করে বিভিন্ন মেম্বার অংশগ্রহণ করে, তার মধ্যে অন্যতম অংশগ্রহণ করে বিদ্যুৎ বেকারির কর্ণধার অতনু কুমার দাস, তারপরে অংশগ্রহণ করে বিমল পাত্র এবং আমি তো আছি। মিলে আমরা এই রথটাকে তৈরি করি। আজকে রথের রূপ এবং এইভাবে দাঁড়িয়েছে। আমাদের পরিকল্পনা পরপর আরও বড় করা। এই রথযাত্রা উপলক্ষে আমাদের মেন যে উৎসব আমরা গত বছর থেকে শুরু করেছিলাম, আমরা দুস্থ অন্ধ দুজন এবং খোঁড়া মুসলিম সম্প্রদায়ের খোঁড়া কয়েকজন আছেন যারা একেবারে বিকলাঙ্গ, মানে ভিক্ষা করে খায়, তাদেরকে এবং একজন ক্যান্সার রোগী আছে, তাদের কেমোথেরাপির জন্যে আমরা কালকে কিছু দান সামগ্রী দেবো এবং তার সঙ্গে বস্ত্র বিতরণ করবো, আর্থিক সাহায্য তার সঙ্গে। এই রথটা কোথা থেকে কোথায় যায় এবং এই রথের পূর্ব ইতিহাস? আমাদের এইখানে বিশ্বাস ফ্যামিলির আমার নিজের বাড়ি থেকে রথটায় ঠাকুর উঠে রথ বজলাল চক মোড় হয়ে এলোকেসি থেকে ঘুরে এসে চকদ্বীপা পূর্বপল্লী শীতলা মন্দির প্রাঙ্গণে এসে থামে। এইখানে আবার 7 দিন উৎসব চলে। এবার ওখানে ভোগ বিতরণ হয়, 7 দিনই ভোগ বিতরণ হয়। তারপর লাস্ট দিন ওখানে গ্রামের হাজার হাজার লোক খাওয়া দাওয়া করে, ভোগ প্রসাদ করে। আমাদের রথের মূল বৈশিষ্ট্য আমরা জগন্নাথদেবের ভোগ বিতরণ করি, অন্নভোগ, খিচুড়ি ভোগ, ক্ষীর ভোগ, আমরা 3টে ভোগই আমরা বিতরণ করি যাতে সবাই সুষ্ঠুভাবে খেতে পারে। এবং এই রথের যে কর্ণধার আমাদের যে প্রথম করেছিলেন শচীন্দ্রমোহন বিশ্বাস, এবং তার সঙ্গে আমরা এবং দিবাকর বাবু আমাদের যে পণ্ডিত মশাই ছিলেন পুরোহিত, তিনি আগে এই রথটা উদ্বোধন করেন। সেই রথটাকে আমি তারপরে হাতে নিয়ে চালাতে শুরু করি। ছোট আকারে ছিল, এখন এটা বৃহৎ আকার নিয়েছে। এবারে 29 বছরে পড়লো এই রথের বিশেষ আকর্ষণ। রথে আমাদের বিশেষ আকর্ষণ এবছর আমরা প্রায় 12,000 চকলেট বিতরণ করব, প্লাস কিছু দুস্থ লোকেদের আমরা যে অর্থ দান করব এবং বস্ত্র বিতরণ করব। আমরা 600 গেঞ্জি ছাপিয়েছি, 600 গেঞ্জি দেবো। ভলেন্টিয়ার তাছাড়াও আছে 400 জন। এই টোটাল 1020 গেঞ্জি আমরা বিতরণ করব এবং উত্তরীয় আছে 1,500 উত্তরীয় আমরা দান করব। এই সমস্ত প্রোগ্রাম আমাদের আছে। কাল সকাল থেকে পূজার্চনা? কাল সকাল থেকে আমাদের সকাল 7টা থেকে দড়ি, আমাদের যে রথের রশ্মি পুজো হবে। রশ্মি পুজোর পরে আমাদের রথ পুজো হবে। রথ পুজোর পরে ঠাকুর পুজো হবে। ঠাকুর পুজোর পরে ভোগ বিতরণ হবে। তারপরে ভোগ খাওয়ানো হবে। ভোগ খাওয়ানোর পরে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। আমার নাম গৌতম বিশ্বাস, আমি রথ কমিটির সেক্রেটারি গৌতম বিশ্বাস বলছি। কালকে আমাদের সকালে আমাদের শরবত আমাদের করা হবে, দান প্রতিযোগিতা আছে। শরবতের পরে আমাদের জগন্নাথ দেবের ভোগের ব্যবস্থা করা আছে, যেটা আমাদের চকদ্বীপা আমাদের জগন্নাথ কমিটি প্লাস চকদ্বীপা গ্রাম কমিটি মিলে এবং আশপাশে সবাই মিলে আমাদের ভোগ বিতরণ আমাদের হয়। তারপরে বিকালবেলা আমাদের রথের দড়ির আমাদের যে রশ্মি আমাদের পুজো হবে। পুজো করার পরে কিছু আমাদের প্রোগ্রাম আছে। দাদা যারা বলে গেলেন যে বস্ত্র বিতরণ আছে, দুস্থদের আমাদের কিছু অর্থ আমাদের আর্থিক সহযোগিতা আমরা করব। আর তার সঙ্গে আমাদের গেঞ্জি আছে। আর যারা আমাদের কিছু হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী আছে ওদেরও সেইভাবে করে আমাদের বস্ত্র বিতরণ আছে। হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী এবং কতজন দুস্থকে দিচ্ছি? আমরা টোটাল 10 জনকে আমরা দিচ্ছি দুস্থ প্রতিবন্ধী।
এবং 5:30টায় আমাদের রথযাত্রা শুরু হবে। এখানে চকদিবা আমাদের গ্রাম কমিটি আমাদের আছে, আমাদের ভীষণভাবে সহযোগিতা করেন। তার সঙ্গে ভবানীপুরে আমাদের থানাও আছে, ওনারাও আমাদের পরিক্রমাটা যে আছে সেই পরিক্রমা সম্পূর্ণ আমাদেরকে প্লাস গ্রামবাসী পথচারী সবাই মিলে আমাদের ভীষণভাবে সহযোগিতা করেন। অতন কুমার দাস, রথ কমিটি মেম্বার। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না।